আমি কার্ডে পেমেন্ট করব। এটা হলো আমি আজকে আমার বাইকে ফার্স্ট টাইম, যদিও এই বাইকের জন্য। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি রাইডার বয় জিটি রাজন, আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওটা কি হতে পারে সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো এখানে বসে কথা না বাড়াই, চলেন ভিডিওটা শুরু করা যাক। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি এখন বর্তমানে আছি ঠিক হাতির ঝিল যেটা আছে, যেটা মহানগর ব্রিজ বলে, এই ব্রিজে। তো আমি গুলশান থেকে বের হয়েছি শুধুমাত্র আজকে একটা উদ্দেশ্য করে। তো যদিও বাইক অতটা রাফ টানতেছি না হাতির ঝিল দিয়ে, তার কিছু একটা কারণ আছে। না হলে হাতির ঝিলে আমি এইরকম স্লো বাইক ইউজ করি না। একটু রাফ হলো, কারণ যেহেতু ঢাকা শহরের ভিতরে সবচাইতে ফাঁকা রোড হলো এই হাতির ঝিলটা, এই জন্য একটু হলেও 50-60-এর উপরে থাকে। তো আজকে 16 টানার কিছু কারণ আছে। কিছুদিন আগে একটা সার্ভিস করাইছি, তো আজকে আবার সার্ভিসটা যাওয়ার একটা কারণ আছে। আজকে আমরা থেকে সকালবেলা যেভাবে বের হই ঠিক ওইভাবেই আজকে আমি বের হয়েছি। তো বের হয়ে আজকে আমার রুমমেট আর আমার অফিস কলিগ, যদি আমরা সবাই একসাথে থাকি বলতে একই ফ্ল্যাটে, তো ভাই বলল যে আজকে আমার লেট হয়ে গেছে, তুই আজকে আমার নিয়ে যেতে পারবি? আমি বললাম যে হ্যাঁ ভাই চলেন, আমি যেহেতু অফিসে যাব তো আমার সাথে যেতে পারেন। এটা বলে ওনাকে নিয়ে সুন্দরভাবে আজকে আমি অফিসে গেলাম। তো ব্যাপার যেটা হয়েছে যে অফিসে প্রতিদিন যেভাবে যাই ওভাবে যে বাইকটা আমি যখন ব্রেক দিলাম তখন দেখি হেলমেটটা খোলার, মুখ থেকে হেলমেটটা খোলার পরে আমার বাইক থেকে একটা পোড়া গন্ধ আসতেছে। তো আমি যদি হেলমেটটা পরে আমি ভিতরে যাই, তো আমার রুমমেট যিনি আছেন উনি বললো যে ভাই আপনার বাইক থেকে কী জানি একটা গন্ধ আসে। তো আমি পিছনে বলতে হেলমেটটা খুলে আমি চেক করে দেখলাম যে আমার টায়ার যেটা আছে, টায়ার থেকে প্রচণ্ড ভীষণ গন্ধ আসতেছে। তো বাইকটা স্ট্যান্ড করে টায়ারটার দিকে ফলো করলাম, দেখি আমার টায়ারটা একদমই হাওয়া নেই। তো ব্যাপার যেটা হয়েছে, আমি টায়ারটা একটু ঘুরানোর পরে দেখি আমার টায়ারের ভিতরে বেশ কয়েকটা প্যারা গাইথা আছে। তো এটা দেখে আমি খুবই অবাক হলাম যে বাসা থেকে অফিস পর্যন্ত চলে আসলাম হাওয়া ছাড়া, এটা আমি আসলে দেখতেই পাই নাই। পরে অফিসে শেষ করে দেন এখন বের হলাম শুধুমাত্র টায়ারে জেল ভরার জন্য। তো একটা জেল অলরেডি দেখছি, কিন্তু ওইটার দাম প্রাইসটা যদিও এখন বলবো না, কারণ আপনাদেরকে আগে জেলটা দেখাই, সাজেস্ট করব যে আসলে এটা নেওয়া ঠিক হবে কি হবে না। তো এই জন্য বের হয়ে পড়লাম। আর অনেক দিন ধরে বাইকটা একটু ভারবার চলতেছে, এজন্য ভাবলাম যে আজকে একটা অকটেন বুস্টন ইউজ করব। এটা হলো আমার প্ল্যান। দেখি ওখানে আজকে আমি একটা নিউজ পেলাম, বলতে আগে যে আমার টিভিএস ব্র্যান্ডের যে বাইকটা ছিল ওই বাইকটা সার্ভিস করাতে একটা ভাই, তো ও মেবি নতুন একটা শপে গেছে। তো ও আমাকে ফোন দিল যে ভাই আমি একটা নতুন শপে আসছি, তো শপটা নতুন দিছে সার্ভিসিং সেন্টার, তো আপনি ওইখানে চাইলে আসতে পারেন। এখানে সব প্রোডাক্ট আশা করি ভালো মানের প্রোডাক্ট ইনশাল্লাহ। তো এই জন্য আর কথা শুনে ভাইয়ের কাছে যাচ্ছি। তো বাকিটা একেবারে শোরুমে বা সার্ভিসিং সেন্টারে যে একেবারে আপনাদের সামনে আবার নতুন করে হাজির হব। সেই তেজগাঁর ভিতরে যদিও ঢুকতে হবে। তো ওদের সার্ভিসিং সেন্টারটা মূলত নতুন খুলছে, এজন্য বুঝতেছি না। যাই হোক, চলে আসলাম অবশেষে। সোহাগ ভাই দেখি কি অবস্থা, কই পড়ছে ইয়েটা ভাই, নিউট্রাল করেন তো।
তো এখান থেকে এখন বের হওয়া যাক। যদিও ভাইদের সার্ভিসিং সেন্টারটা একদম নতুন দিছি, সুন্দর করে সাজাইছে। যদিও আজকে ভিডিও করতে পারলাম না ফুল সার্ভিসিং সেন্টারটা, একদিন করবো ইনশাল্লাহ। ভালো লাগে যেহেতু সম্পর্ক একটা হয়েছে। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমার চাক্কা থেকে 4টা লোয়া বের হয়েছে বড় বড় আকারের। তো এই জন্যই চাক্কায় হাওয়া ছিল না। তারপরে হলো জেল ঢুকালাম, ঢুকায় দেখি চেক করতে যে 4টা বড় বড় প্যারাক বের হয়েছে। তো এই হলো অবস্থা। এভাবে যদি রাস্তায় প্যারাক থাকে, তাহলে যদি এটা টিউবলেস না হতো তাহলে অবস্থাটা আসলে অনেক খারাপ ছিল, সেটা এখন বুঝি। তো এখন চলে যাব পেট্রোল পাম্পে। আমার বাইকে একদমই তেল নাই, যদিও 2 দিন আগে ভরছিলাম, কিন্তু ওইটা ঢাকার বাইরে গেছি, এজন্য ফুল ট্যাঙ্কি ভরি নাই। এজন্য আজকে প্ল্যান আছে ফুল ট্যাঙ্কি করে ভরার। ফেরিয়াল নাই আজকে অতটা। 1000 আমি কার্ডে পেমেন্ট করবো। তো এবার যেটা হলো, আমার বাইকে ফুল 1000 টাকার তেল ভরছি। তো এখন আমার একটা থেকে একটা অকটেন বুস্টার নিছি, এটা আমার বাইকে ট্যাঙ্কিতে ঢালতে হবে। তার কারণ হলো অকটেন বুস্টার আগে ইউজ করতাম না। তো এখন যে বাংলাদেশের তেলের অবস্থা যেভাবে ঝামেলা শুরু হয়েছে, আমার মনে হয় এখন আমার আসলে ভরা দরকার আছে। কারণ বাংলাদেশে তেলের দাম বাড়ার সাথে সাথে ঝামেলাও শুরু হয়ে গেছে তেলে, এটা এখন বুঝতেছি। আর এজন্যই আমি অকটেন বুস্টারটা ইউজ করব। এই বাইকে যদিও ফার্স্ট টাইম, এর আগে যে আমার টিভিএস ব্র্যান্ডের বাইকটা ছিল, তো ওইটা আমি অনেকবার নিছি। তো মূলত আমি যাব হলো ওই রোডটায়, কিন্তু এই পাশটা ঘুরে আসার একটাই কারণ, ওখানে সার্জেন্ট মামা দাঁড়ায় আছে। যদি আমি ওখান থেকে ইউটার্ন নিতাম তাহলে আমি ধরাটা খেতাম। বেশি না, হয়তো বা 1000 টাকার মামলা দিত। তো একটা জায়গায় আমাকে আগে হলো দাঁড়াতে হবে, তো তারপরে হলো আমি অকটেন বুস্টার যেটা আছে ওইটা আমার ঢালতে হবে। তো চলে আসলাম সেই হাতের ঝিলে। অনেক দিন পরে না, যদিও প্রায় প্রতিদিন এখান থেকে আসা যাওয়া করি, কিন্তু ক্যামেরায় অনেক দিন পর। হাতির ঝিলে মোটামুটি একটু মানুষজন একটু বেশি আছে, কারণ আজকে যেহেতু অফ ডে, তো কোথাও দাঁড়াতে পারি নাই। চলে আসলাম সেই পুরা ব্রিজে। তো রামপুরা ব্রিজ আসলাম, কোথাও এখন পর্যন্ত দাঁড়াতে পারি নাই। তার কারণ এত পরিমাণ মানুষজন আর এত গাড়ি, কোথায় যদি দাঁড়াই তাহলে দেখা যায় যে ঝামেলা লেগে যায়। যদিও হাতিঝিলটা আজকে মোটামুটি ভালোই লাগতেছে, কারণ একটু একটু শীতের যে আবহাওয়া আছে ওইটা পাইতেছি। হাতিঝিলটাকে বাইক রাইড করে মনে হচ্ছে যে শীত চলে আসলো, শীতের যে আগমন যেটা আছে না, ওইটা আজকে ফিল করতেছি, শীতের আগমনটা। তো এই জন্য একটু ভালো লাগতেছে হাতিঝিলটা মোটামুটি। এখানে থামান যাক, দেখি। তো এই হলো আমার অকটেন বুস্টার। এটা হলো আমি আজকে আমার বাইকে ফার্স্ট টাইম, যদিও এই বাইকের জন্য। তো এটা আগে আমাকে ঢালতে হবে। তো ঢেলে, যদিও আমার ট্যাঙ্কি এখন ফুল, আগের ট্যাঙ্কি আমার মোটামুটি ভালোই ছিল তেল। তো এই জন্য আজকে 1000 টাকার দিলাম। বিসমিল্লাহ। অবশেষে ঢেলে নিলাম অকটেন বুস্টার, যদিও এই বাইকে ফার্স্ট টাইম, তো এই জন্য একটু নার্ভাস যে এই বাইকে কখনো। বিসমিল্লাহ। তো এটা ফালাবো না এখানে, এটা পকেটে রাখি, দেখি কোথায় একটা ডাস্টবিন পেলে ফালানোর প্ল্যান। কারণ ময়লা আসলে আমরা এই জায়গা হাতিঝিলটা এত সুন্দর, এখানে নোংরা অ্যাটলিস্ট আমি কখনো করি না,
এখানে এটা ফালাইলে দেখা যায় যে আরও বেশি একটা নোংরা হয়ে যাবে, পুরাটা জ্যাম এই দিকটা। তো অলরেডি অকটেন বুস্টারটা ঢেলে নিলাম, যদিও দাম মাত্র 50 টাকা অকটেন বুস্টারটা, কিন্তু এটার কার্যকারিতা অনেক, যেটা বলে শেষ করা যাবে না। অ্যাটলিস্ট আমি ওইভাবে অতটা বলতেও পারবো না, কিন্তু এটা আমাদের ইঞ্জিনের জন্য অনেক ভালো, যেটা বলা যায় যে অসাধারণ কাজ করে এই অকটেন বুস্টার, সেটা আমরা সবাই জানি। আর যারা না জানি তারা এখন জেনে নেন যে একটা 50 টাকার একটা অকটেন বুস্টার, যেটা আমরা তেল ইউজ করি আমাদের এই ট্যাঙ্কিতে, তো কিছু ইঞ্জিনের ভিতরে ময়লার আবরণ পড়ে ট্যাঙ্কিতে বা লাইনে বা ইঞ্জিনে, তো এই অকটেন বুস্টারটা ইউজ করলে আপনাকে ওই ময়লাটা সম্পূর্ণ পরিষ্কার করে দেয়, শুধুমাত্র এই 50 টাকার একটা প্রোডাক্টে। লিকুইডটা আশা করি ভালো হওয়ার কথা, কারণ যে ভাইয়ের কাছ থেকে আমি জেলটা ভরছি ওই ভাইটা অনেক ভালো। আর রিসেন্টলি যেহেতু নতুন শ্রুম দিছে, তো বললো যে ভাই ভালো কাজ করবে, আপনি নিয়ে ট্রাস্ট করতে পারেন, কারণ আপনাকে খারাপ প্রোডাক্ট আমি এখন দিব না, কারণ আমার নতুন শপ, যেহেতু ওনার নতুন শপ, আশা করি সব ভালো ভালো প্রোডাক্ট উনি রাখছে। না হলে মানুষকে আসলে যদি ফার্স্টে থেকেই যদি খারাপ প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করে, ওই ব্যবসা বেশি দিন টিকে না। তো ভাই আমাকে বললো আর কি যে ভাই ভালো প্রোডাক্ট, আশা করি আপনি ইউজ করে নেক্সট টাইম আবার আসবেন। ইনশাল্লাহ ভাই নেক্সট টাইম আবার দেখা হবে আপনার সাথে, যদি আমি ভালো টায়ারে যে জেলটা পড়ছি আর এই অকটেন বুস্টারটা ইউজ করতেছি, তো এখান থেকে যদি আমি ভালো একটা সার্ভিস আসলে যদি আমি পাই, অবভিয়াসলি আমি আবার নেক্সট টাইম ওনার কাছেই যাব। তো গাইস, ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখলেন যে আমি কিভাবে আমার বাইকে জেল ভরছি বা কিভাবে আমি প্যারাক উঠাইছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এইগুলাতেই নিয়ে। তো আর একটা ছোট্ট একটু কথা বলতে চাই, আমি নতুন মোটর ব্লগ শুরু করছি যদিও, তো আমার কথা ওইরকমভাবে গুছায় গেছে আমি বলতে পারতেছি না কি আমি জানি না। অনেকে হয়তো বা কমেন্ট করছেন যে ভাই আপনার কথা একটু গুছায় গেছে, বলেন না, বললে ভালো লাগতো। আমি যতদূর সম্ভব আমি ট্রাই করতেছি, যেহেতু মোটর ব্লগে আমি একদম নিউ বা ক্যামেরার সামনে আমি অতটা কখনো কথা বলি নেই সত্যি কথা বলতে, তো ফার্স্ট টাইম, এজন্য আমার একটু কথা বলায় গুছায় গেছে একটু সময় লাগবে, বাট চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একদম নতুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।